ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ولا ضد له ولا ضد له ولا مثل له لا مثيل له ولا شبه له لا شبيه له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وطبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুদের নবী নূরের নবী যার নাই যে কোনো তুলনা ঠিক না নবীর কি কোনো তুলনা হয় পৃথিবীতে নয় গোটা কুল কায়নাতে নবীর সাথে কাউকে তুলনা করা যাবে মুদের নবী নূরের নবী যার নাই যে কোনো তুলনা সেই নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা محمد وعلى آله مولانا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुन या रसूल अलैकुम सलामुन या अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन या रसूल अल्लाह सलामुन या दुरूद शरीफের मोहब्बत আরো অনেক বেশি হওয়া চাই আমরা কি নবীর কাছে থাকতে চাই না কে চাই একটু হাত তুলে দেখাই তো নারে তাকবীর এই আওয়াজ তো এই যে সামনেও যায় না আরেকটু জোরে নারে তাকবীর
সংক্ষিপ্ত সূত্র, সেটার নাম দুরুদে মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন বলেছে ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দিলে আল্লাহর কাছে যাওয়া যায়। আর আল্লাহর হাবিব বলেছে আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম সালামা, যার দুরূদ যত বেশি হয় সে আমি রাসূলের তত কাছে চলে যায়। সুবহানাল্লাহ। দুরূদের মহব্বত আরো বেশি হওয়া দরকার আছে না নাই? মেরে উলফত মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में हो या रसूल अल्लाह, या सबाई मोहम्मद देखो या रसूल अल्लाह, रसूल के हाथ का देखा तो सबाई या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह, लाओ मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में हो। मैं मदीने की जानिब ना कैसे खींचो, मेरे आका का रोज़ा मदीने में हो या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। সবাই খুব সংক্ষিপ্ত, এই জন্য আর সামনে যাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, যে আলোচ্য বিষয় আমাকে দেওয়া হয়েছে মুশরিখানা দরবার শরীফে, আজকে হযরত কিবলা শাহ হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র ইসালে সওয়াব মাহফিল, যেটা স্মরণীয় মাহফিল 100তম। মারহাবা বলেন না? আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কততম? 100। জোরে বলেন তো কততম? এই 100 একটা পাওয়ার আছে না নাই? আছে। 100তম মাহফিলে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা প্রত্যেকে শুকর আদায় করে, মন দিল উজাড় করে, পাশের মানুষের ঘুম যেন ভেঙে যায় এতটা আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমাদেরকে এই মাহফিলে আসার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সেই রবের দরবারে সিজদা অবনত স্বরে আরো একবার শুকর আদায় করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও অধিক আল্লাহর গণনায় যতগুলো সংখ্যা রয়েছে তার চেয়েও বেশি অধিক পরিমাণে দুরূদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, শাফায়াত করনে ওয়ালা নবী। নবীজি সুপারিশ করবে কি করবে না? শাফায়াত করনে ওয়ালা নবী, যিনি সাহেবে কাবা কাউসাইন, মাহবুবে রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দিল হাসান ওয়াল হুসাইন, মাওলানা ওয়া মাওলা সাকালাইন, আবিল কাসিম, পৃথিবীর সমস্ত নিয়ামতের বন্টনদাতা যেই নবী, বলেন না মারহাবা। আবিল কাসিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা কাউসাইনের মতো নবীর কাছে গিয়েছেন, সেই নবীর কদম মোবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম। যেই নবীর শান বাড়িয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক বলে, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম বলে, যেই নবীর মান জানানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন ওয়া মা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম জানিয়েছেন গোটা কোরআনটাই যে নবীর চরিত্র। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীর কদমে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, যেই নবীর সাদাকায় আমরা আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধীনে রয়েছি, সেই নবীর কদমে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, যিনার পৃথিবীতে আসার পূর্ব থেকে
পৃথিবী থেকে পর্দা গমন পর্যন্ত, চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাদ মস্তক মুজিজা মুবারক, যিনি পৃথিবীতে আসার সময় যার মায়ের জন্য আকাশের মেঘগুলো ছায়া দিত, কূপের পানি নিচে থেকে উপরে উঠে যেত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে প্রথম সিজদায় রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। সেই নবীর কদমে দরুদ ও সালাম অর্পণ করছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছেন ওই দিন কাবা পর্যন্ত নবীর শানে ঝুঁকে গেছে, সেই নবীর কদমে দরুদ ও সালাম অর্পণ করছি। যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে নবীর আলোতে মক্কা থেকে শাম সিরিয়া আলোকিত হয়েছে, সেই নবীর কদমে দরুদ ও সালাম অর্পণ করছি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোলনায় থেকে চাঁদের সাথে খেলা করেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিককে নবুয়তের প্রমাণ দেখানোর জন্য ওই চারটাকে কেটে দ্বিখণ্ডিত করে নবুয়তের প্রমাণ দিয়েছে। সেই নবীর কদমে দরুদ ও সালাম অর্পণ করছি। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যকে দুইবার স্থির করে দিয়েছেন, একবার মেরাজের সাক্ষী দেওয়ার জন্য, আরেকবার হযরতে আলীর নামাজের জন্য। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গেলে পাথরগুলো নরম হয়ে যেত, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মরা গাছের টুকরা পর্যন্ত কান্না করত। যেই নবীর অর্ডারে জীবিত গাছ শিকড় সহ উঠে সামনে চলে আসতো, যেই নবীর সাথে উহুদ পাহাড় কথা বলতো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পৃথিবীর সমস্ত প্রাণীগুলো কথা বলে যেত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এক পাল্লায় রাখা হলে গোটা পৃথিবীর সমস্ত নবীর মুজিজা অন্য পাল্লায় রাখা হলে নবীর মুজিজা যেখানে বেড়ে যায়, সেই নবীর কদমে দরুদ ও সালাম অর্পণ করছি। যিনি প্রথম সিজদায় আমাদেরকে ভুলে নাই, মেরাজের সফরে যে আমাদের ভুলে নাই, আবার হাসরের ময়দানও যিনি আমাদের ভুলবেন না, ঠিক না? সেই নবীর কদমে অসংখ্য বলিত দরুদ ও সালাম আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন, প্রত্যেকে বলেন আমিন। একটা বিষয় আমাকে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের বায়াত এবং সাহাবায়ে কেরাম। এই অল্প সময়ে দুইটা বিষয় একসাথে হযবরল হয়ে যেতে পারে, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ খুব দ্রুত কথা বলতে হবে। সাহাবায়ে কেরাম এবং আহলে বায়াত দুইজনই আসাসুদ্দিন। নবীজি বলেছেন তারা দুই জাতি আমার দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। তবে কাকে আগে রাখবো কাকে পরে রাখবো এটা আমাদের ফয়সালা নয়, বরঞ্চ নবী নিজে ফয়সালা দিয়েছেন। আমরা দুরূদ শরীফ যখন আদায় করি তখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ফয়সালা নবীজি দিয়ে গেছেন, আগে আসবে নবীর পরিবার, তারপরে আসবে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও প্রথম আলোচনা হবে আহলে বায়াতের, ঠিক না? পবিত্র কোরআনুল কারীম সূরাতুশ শুরা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নবীর পরিবারকে ভালোবাসা, নবীর পরিবারকে মহব্বত করা, এই বিধানটা আমাদের জন্য স্বয়ং আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফরজ করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো যাজা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে একটা জিনিস তোমাদের কাছে চাই, আমার চলে যাওয়ার পরে আমার যে পরিবার থাকবে, আমার যে আহলে বায়াত থাকবে, তাদেরকে মহব্বত নয়, তাদেরকে ভালোবাসা নয়, মাওয়াদ্দাত করা হয়েছে। এটা আবার কোনটা? বলে গুড, বেস্ট, বেটার। তিন ধরনের ফর্ম থাকে, একটা শুধু ভালোবাসা, আরেকটা শুধু পছন্দ করা। মাওয়াদ্দাত মানে হলো নিজের চেয়েও বেশি তাদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনারা আল্লাহর রাসূলকে যেমন নিজের চেয়ে বেশি ভালোবাসতে হবে, নবীর পরিবারকেও নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে, ঠিক না? ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনি বর্ণনা করে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা,
তোমাদেরকে নামাজ শিখাইলাম, কোনো প্রতিদান চাই না। রোজা শিখাইলাম, কোনো প্রতিদান চাই না। হজ শিখাইলাম, কোনো প্রতিদান চাই না। যাকাতের নিয়ম জানাইলাম, কোনো প্রতিদান চাই না। জান্নাত কেমন সেটাও আমি জানাইলাম, প্রতিদান চাই না। জাহান্নামের ভয়াবহতা আমি রাসূল জানাইলাম, প্রতিদান চাই না। মুমিনের আপাদমস্তক কেমন হবে আমি রাসূল জানাইলাম, কোনো প্রতিদান চাই না। দুনিয়ার মানুষ একটু কাজ করলে আরেকটা প্রতিদান পাওয়া ব্যতীত করে না। নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, কোনো যাজা চাই না, কোনো প্রতিদান চাই না। আল্লাহ বলেন, ও নবী, না না, আপনি একটা জিনিস চান, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি আপনার উম্মতের কাছে আপনার পরিবারের ভালোবাসা চান। শিখাইলো কে? আল্লাহ অর্ডার দিয়েছেন। আল্লাহ যদি কোনো কিছুর জন্য অর্ডার দেয়, এটা কি নফল হয়? সুন্নত হয়? আল্লাহর অর্ডার কি হয়? তাহলে বোঝা গেল আহলে বায়াতকে ভালোবাসা। বলেন, আহলে বায়াতকে ভালোবাসা করো। এবার আমরা জানি আহলে বায়াত কারা, আমাদের কাছে পরিচিত। তারপরেও একটু আপনাদের স্মরণ করিয়ে দেই। সহিহ মুসলিম শরীফের 6043 নম্বর আয়াতে কারিমার মধ্যে আসে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হলেন। বের হওয়ার সময়, আমার সময় যে সংক্ষিপ্ত, আমি শর্ট বলে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে একটা চাদর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই চাদরটা ছিল মিন শাইরিল আসওয়াদ, কালো চাদর। ওই কালো চাদর অবস্থায় নবীজি ডাকলেন। কাকে ডাকলেন? ফাজাআ হাসান ইবনে আলী, হাসানকে ডাকলেন। হাসান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আমরা সবাই জানি। ইমাম হাসানকে নবীজি ডাকলেন, ডেকে চাদরের মধ্যে প্রবেশ করাইলেন। ফাআদখালাহু, তাকে প্রবেশ করানো হলো। কিন্তু ইমাম হুসাইনকে এখনো ডাকা লাগে নাই। সুম্মা জাআ হুসাইন ফাদাখালা মাআহু, হুসাইন দৌড়ে এসে চাদরের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। না, যদি আপনার দুইজন নাতি থাকে, একজনে যদি আপনি ডাক দেন, এদিকে আসো, আরেকজনকে কি ডাকা লাগবে? নানা জানি কি দিয়ে দিল, ঠিক না ভাই? ঠিক। নানা জানি কি দিয়ে দিল নানা, এই চিন্তা করে ফাআদখালাহু, হাসানকে ঢুকানো হয়েছে। ফাদাখালা মাআহু, হুসাইনকে ঢুকানো লাগে নাই। হুসাইন দৌড়ে চাদরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। সুরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার সুম্মা জাআত ফাতিমাতা ফাদাখালাহা, ফাতেমাকেও ঢুকাইলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে ঢুকাইলেন। সুম্মা ক্বালা, অতঃপর নবীজি বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহ এরাই আমার পরিবার। সুবহানাল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আহলে বায়াত। আহলে বায়াত কারা? এটা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা, ওদিকে যাওয়া যাবে না। নবীজি পরিচয় করাই দিলেন যাদের সাথে, তারাই হইলেন ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে আলী, ফাতেমাতুজ জাহরা। ঠিক না? এই পাঁচজন নবী সহ এই পাঁচজনকে চাদরে এনে তাদেরকে আমরা পাক পাঞ্জাতন বলি। ঠিক না? বলি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে তাদের এই পাক পাঞ্জাতনের দলিল দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়েছেন যে তারা পবিত্র, শুধু পবিত্র না, আমি তাদের থেকে লিউযহিবান কুমুর রিজসা আহলাল বাইত ইউতাহিরুকুম ইউতাহাওয়াকুম তাথীরা, তাদেরকে আমি আল্লাহ নিজে, আল্লাহ তাদেরকে পবিত্র রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি পবিত্র রাখতে চায়, কেউ অপবিত্রতা ঢুকাইতে পারবে? কোন আলী? তাকে অপবিত্রতার কথা বলছেন যে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্ম হয়েছে খানায়ে কাবার ভিতরে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতের কথা বলছি, হযরত আলী আহলে বায়াতের অংশ, ঠিক কি না? হযরত আলীর জন্ম কোথায়? বলেন না কোথায়? খানায়ে কাবার ভিতরে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্ম হয়েছে, যিনি চোখ খুলে সর্বপ্রথম আমার আর আপনার নবীর চেহারা দেখেছে। যিনি খাবার, প্রত্যেকটা সন্তান খাবার খায় মায়ের শরীর থেকে, সেই আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, যিনার প্রথম খাবার হয়েছে নবীজির লালা মোবারক। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম যাকে
এমন তলোয়ার দেওয়া হয়েছে জুলফিকার, যেটা ছাড়া ইসলামের কোনো বিজয় আসে নাই। সেই আলী কার্রামাল্লাহু ওয়াজহাল কারীম, যার নামাজের জন্য নবী সূর্যকে পর্যন্ত তুলে এনেছেন। সেই আলী কার্রামাল্লাহু ওয়াজহাল কারীম, যিনি যুদ্ধের মধ্যে যখন নিজের সেই ঢাল ভেঙে গেল, গোটা দুর্গের দরজাকে এক হাতে তুলে এনে ঢাল বানিয়ে ফেলেছে। সেদিন থেকে আমরা ভারী কিছু উঠাইলে বলি ইয়া আলী, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? শুনে বলেন তো, ইয়া আলী। একটু শুনে বলেন, ইয়া আলী। নারে হায়দারি। আমি বললে শক্তি আসে শরীরে। ওই যে যুদ্ধের মধ্যে ঢাল ভেঙে গেছে, গোটা দরজা এক হাতে তুলে সামনে নিয়ে গেছে। ওটা আলী। সুবহানাল্লাহ কর না। আহলে বায়াত ফাতেমা তো জাহরা। কোন ফাতেমা? যিনি মুক্ত। ফাতেমা মানে মুক্ত। কি থেকে মুক্ত? একদিক থেকে না, জাহান্নাম থেকে এমন স্পর্শ করে না, কারণ সমস্ত জান্নাতি রমণীদের সরদার। ঠিক না? কোন ফাতেমা? পৃথিবীর সমস্ত নারী অপবিত্র হয়, যে ফাতেমা কোনদিন অপবিত্র হয় না। সুবহানাল্লাহ বলে বলবেন না? এই নারীরা অপবিত্র না হইলে না হইতে পারে, কিন্তু আমার আর আপনার নবীর কন্যা ফাতেমা তো জাহরা, যিনি কোনদিন অপবিত্র হয় নাই, শুধু কি হয় নাই, তার পবিত্রতার ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। সেই ফাতেমা তো জাহরা, যে ফাতেমা তো জাহরা শরীরের গঠন, চেহারা বাইরের মানুষ দেখে নাই, যারা এমন কর্তা ছিল রাত্রিতে কালেন তাকে দাফন করা হয়েছে, সেই ফাতেমা তো জাহরা যাকে রিসিভ করার জন্য স্বয়ং নবী নিজে দাঁড়ায় যাইতেন। বুখারীর হাদিস, ফাতেমা আসলে নবী দাঁড়ায় যাইতেন, আর নবী প্রবেশ করলে ফাতেমা তো জাহরা দাঁড়ায় যাইতেন। সেই ফাতেমা, তিনি আহলে বায়াত। ঠিক কিনা? ইমামে হাসান, ইমামে হুসাইন, আমাদের তো জানার আর অবকাশ নাই। তারা তো ওই সব যারা গোটা জান্নাতের সরদার। ঠিক না? শুধু কি সরদার? নবী বলেন তাদের শরীর থেকে আমি নবী তাদের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ নেই। শুধু কি সরদার? গোটা জুমার নামাজের খুতবা দুই খণ্ড করে ভাগ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইমাম হাসান আর ইমাম হুসাইনের জন্য। সুবহানাল্লাহ না? ঘটনা বলার সময় আমার কাছে নাই, সময়টা একেবারে সংক্ষিপ্ত। জুমার নামাজের খুতবা দিচ্ছেন নবী, নবী জুমার নামাজের খুতবা দিচ্ছেন। খুতবা শোনা ফরজ, ওয়াজিব। খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় তাসবিহ পড়া যায় না, খুতবার সময় নামাজও পড়া যায় না। খুতবার সময় যেখানে সিজদা করা যায় না, নামাজ পড়া যায় না, সেখানে স্বয়ং রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছেন। ইমাম হাসান, ইমাম হুসাইন হামাগুড়ি দিয়ে মসজিদের দিকে আসতেছে। ওই মসজিদের সামনে ওই জায়গার মধ্যে সিঁড়ি আমাদের মতো পাকা সিঁড়ি নয়, আমাদের হুজুর কেবলাতে সুন্দর করে আবার সিঁড়ির কাজ সামনে উপরে একটা স্টিল লাগায়া দিয়েছে। ওই স্তূপ তো নাই, ছিল খেজুরের গুড়ি। নবীজি খুতবা দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খুতবা রেখে দিয়ে ইমাম হাসান আর ইমাম হুসাইনকে কোলে এনে মিম্বারের পাশে বসিয়ে দ্বিতীয় খুতবা দিয়েছেন। ওই থেকে জুমার খুতবা দুইবার দেওয়া লাগে। এটা তো ইমাম হাসান। ইমামে হুসাইন যার জন্য স্বয়ং নবী নিজে গোরা হয়ে গেছেন। ইমামে হুসাইন তো ওই ব্যক্তি যিনি কাঁধে বসে যাওয়ার কারণে আল্লাহ জিব্রাইলকে নাজিল করেছেন। আমরা নামাজ পড়লে আমাদের ছোট বাচ্চাগুলো কাঁধে উঠে যায়, উঠে কিনা? আপনাদের উঠে কিনা জানি না, আমারটা তো সিজদা দিলে কাঁধে যায় বসে যায়। নবীজি সিজদা দিয়েছেন, ইমামে হুসাইন নবীজির কাঁধে উঠে গেছে। আল্লাহ রাসূল সিজদা করতেন ছোট, কেন? কারণ জামাতের কেরাত, জামাতের রুকু সিজদা আর একাকী করার রুকু সিজদা একরকম হয় না। একাকী লম্বা হবে, যত খুশি লম্বা হবে। জামাতেরটা পিছনে বুড়া আছে, ছোট আছে, অসুস্থ আছে, চিন্তা করা লাগবে, 5 বারের বেশি যাবে না। তো সেখানে নবী চলতেছে। একজন সাহাবী চিন্তা করলে এত সময় হইল নবী উঠে না কেন? পিছনে কিছু বুজুর্গ মুসল্লি থাকে, যারা ইমাম সাহেবের একটু দেরি হলে একটু খোঁচা দিয়ে দেয়, আছে না নাই? আরে অনেক তো এরকম আছে, তাশাহুদ শেষ হয়েছে, তাশাহুদ করছে, পড়া শেষ হওয়ার পরে কাশতেছে, কাশি দেয় নাই। ইমাম সাহেব কইতাছে আমার শেষ, আপনি খারাপ, আছে না নাই? নামাজ হইব না গেছে, কারণ সে কাশি দিয়েছে, ইমামরে কইতেছে আমার শেষ, আপনি দাঁড়ান।
এই ওই মসুলে একজন পিছন থেকে দেখলো নবী উঠে না কেন, দেখেন নবীর কাঁধে ইমামে হুসাইন বসে আছে। নবী হাত দিয়েছেন হুসাইনকে সরানোর জন্য, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হুসাইন আপনার উম্মতের জন্য শহীদ হবে, এই হুসাইন আপনার উম্মতকে শাফায়াত করবে, এই হুসাইন আপনার দ্বীনকে রক্ষা করার জন্য নিজের পরিবারকে বিলীন করে দেবে। তার জন্য সিজদা ছোট করা যাবে না, বরঞ্চ হুসাইন যতক্ষণ থাকবে সিজদা ততক্ষণ চলবে। ইমাম হুসাইনের জন্য সিজদা লম্বা করেছেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছেন, ঠিক না? তারা আহলে বায়াত। এখন বলেন তো, আহলে বায়াতকে ভালোবাসা ফরজ করেছেন কে? আল্লাহ রাসূল কি বলতেছেন? মান আহাব্বা আহলাল বাইত ফাকাদ আহাব্বানি। যারা আমার পরিবারকে ভালোবাসলো তারা মূলত আমাকেই ভালোবাসলো। আপনার সন্তানকে যদি কেউ আদর করে আপনার ভালো লাগবে কি লাগবে না? বলে লাগবে কি লাগবে না? আপনার সন্তানকে যদি কেউ কষ্ট দেয় আপনার খারাপ লাগবে কি না? নবীর সন্তান নবীর পরিবারকে ভালোবাসলে নবী খুশি হবে কি হবে না? ভালোবাসার নামই তো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাফাআতি লি উম্মতি মান আহাব্বা আহলাল বাইতি। আমি উম্মতের দিকে শাফায়াত করব, কবিরা গুনাহ যে করেছে তাকেও শাফায়াত করব, তবে প্রথম আমার সুপারিশ হবে তাদের জন্য। তারা কারা? মান আহাব্বা আহলাল বাইত, যারা আমার পরিবারকে ভালোবাসতো তাদের জন্য আমার সুপারিশ হবে সবার প্রথমে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আসবাতুকুম আলা সিরাত আশাদুকুম হুব্বু আহলাল বাইতি। সিরাতুল মুস্তাকিমের উপরে ওই ব্যক্তি সবচেয়ে বেশি স্থির থাকতে পারে, তাকে শয়তান কখনো প্রত্যক্ষ করাইতে পারে না, যে কিনা আমার পরিবারকে ভালোবাসে। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়েছেন, লিকুল্লি শাইইন আসাসুন। প্রত্যেক জিনিসের খুঁটি থাকে, খুঁটি ছাড়া এই দেয়ালটা আমরা উঠাইতে পারি নাই। আল্লাহ রাসূল বলতেছেন, লিকুল্লি শাইইন আসাসুন। প্রত্যেক জিনিসের খুঁটি থাকবে, আর ওই খুঁটিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আসাসুল ইসলাম, ইসলামের খুঁটি। আর আমার ইসলামের খুশি কারা? ওয়া আসাসুল ইসলামে হুব্বু আসহাবির রাসূল ওয়া হুব্বু আহলাল বাইত। আমার দ্বীনের খুঁটি হলো আমার পরিবার আর আমার সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ছাড়া দ্বীন কল্পনা করা যায়? এজন্যই তো নবীজি বিদায় হওয়ার আগে জানায় দিলেন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? সবাই তো আপনাকে জানাইলো, কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ। ওরাই জানাইছে, কারা জানেন? যারা বুখারী মুসলিম ছাড়া অন্য কিছু মানে না। কিন্তু তারে একদিন একটু বলেন না যে ভাই বুখারী এবং মুসলিম এই হাদিসটা একটু দেখান তো। নবী বলছে দুইটা জিনিস রেখে গেছে, আপনি বললেন কোরআন আর সুন্নাহ। আমি বলবো না, কারণ বুখারী মুসলিমের মধ্যে কোরআন সুন্নাহর কথা আসে নাই। তিরমিজি, আবু দাউদ, নাসাঈ অন্য কিতাবে কোরআন সুন্নাহর কথা এসেছে। বুখারী মুসলিমের মধ্যে এসেছে কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলাল বাইত। আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখেছি, একটা হলো আমার কিতাব আর একটা হলো আমার পরিবার। এটাকে আঁকড়ে ধরলেই জান্নাত। সুবহানাল্লাহ। আপনি সুন্নাত নবীর পরিবার আসলে মুনাফিকরা কাটতে যায়, ঠিক না? মুনাফিকের কাজই তো এটা। মনে রাখবেন, নবীর পরিবারকে নবী বলেছেন, নবী জানাচ্ছেন, মাসালু আহলাল বাইতি মাসালু সাফিনাতিন নূহ। আমার পরিবারের নিদর্শন, আমার পরিবারের অবস্থান হলো যেন নূহ আলাইহিস সালামের নৌকা। যে নৌকায় যে উঠেছে সে বেঁচেছে, ঠিক না? আর যারা উঠে নাই তারা ডুবেছে, ঠিক না? এজন্য নবী নিজে জানিয়ে দিয়েছেন, মাসালু আহলাল বাইত কাসাফিনাতিন নূহ। আমার পরিবার হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আপনি কারবালাতে তাকান, 22,000 একদিকে, 72 জন আর 70 জন একদিকে। ওইগুলা উঠে নাই, জাহান্নামে গেছে। যারা উঠেছে শহীদ হয়ে কারবালার মাঠ থেকে জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, আমার পরিবারের সাথে যে লেগেছে, মান রাক্কাবাহা নাসা, লাগেছে আর নবীর পরিবারের রশি ধরেছে, নাজাত পেয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওমান গররাফা, আর
যদি কেউ ছেড়ে দিয়েছে, ওয়ামান তারাকা হা, যদি কেউ তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা ডুবেছে, তাদের জন্য জাহান্নাম। ঠিক না? ইয়াজিদি মুসলমান আমাদের দেশেও আছে না নাই? আর ইয়াজিদি মুসলমান তো এখন রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। কারবালা কি আপনি মনে করেন পানির জন্য হয়েছে? আমি তো বলি এটা অকস্মিনকালেও সম্ভব নয়। পানির জন্য কারবালা হবে কেন? যে ইমাম হুসাইনের ছেলের ঘরের ছেলের নাতির ঘরের পুঁথি খাজা গরিবে নেওয়া গোটা আনা সাগরের পানি লোটায় আনতে পারে, সেই ইমাম হুসাইন কি ফোরাত নদী সামনে আনতে পারে না? সেই নবীজির উটের পায়ের নিচে থেকে পানি উঠে 22,000 সাহাবী পানি খেতে পারে। যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ হতে পারে, সেখানে জান্নাতের সরদার কি পানির জন্য আটকে আছে? না, কারবালা এসেছে হক আর বাতিলকে পার্থক্য করার জন্য। কথা বলেন ঠিক কি না? হক আর বাতিলকে পার্থক্য করার জন্য এসেছে। এটা ওই কারবালা যেখানে শিখিয়েছে ইয়াজিদে মুসলমান আর হুসাইনে মুসলমান। ইয়াজিদে মুসলমান রমজে রমজে পৌঁছে গেছে। ইয়াজিদে মুসলমান চিনলেন কেমনে? আমি সাহাবীদের কাছে যাইতে হবে, সময় তো নাই, 10 মিনিট আর আছেই মাত্র। সাহাবীদের কাছে যাব, একেবারে শর্টকাট বলে যাচ্ছি। ইয়াজিদি মুসলমান চিনার একটা সহজ উপায় হলো তাদের তাকবীরের সংখ্যা একটা। কয়টা? এখন না কয়টা? লিল্লাহি তাকবীর। নাম কি? এখন আপনি একটু মিলাই দেবেন, আমি চলে যাবো এখান থেকে, একটু মিলাবেন। লিল্লাহি তাকবীর অথবা নারে তাকবীর, একটা তাকবীর দিছে। তারা যারা একটা তাকবীর দিয়ে বাইতুল মুকাররমের মধ্যে জুতা মারামারি করছে, যারা একটা তাকবীর দিয়ে বাইতুল মুকাররমে ইমামের সামনে মারামারি করেছে, কোরআনের মধ্যে আগুন ধরায়া দিয়েছে, জুলুসের মধ্যে যেখানে নবীর প্রশংসা হচ্ছিল সেখানে মুরব্বী বৃদ্ধ ছোট বড় শরীরে আঘাত করেছে, তবে মুখে একটা তাকবীর ছিল। আল্লাহু আকবার। ছিল কিনা? এই মুনাফিকগুলো কিছুদিন আগে বিভিন্ন মাজারের মধ্যে আঘাত করেছে, মুখে একটা তাকবীর ছিল। আল্লাহু আকবার। ছিল কি ছিল না? আপনারা দেখেন নাই কিছুদিন আগে এক পাগলকে কবর থেকে টেনে হিসে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু মুখে একটা তাকবীর। আল্লাহু আকবার। আছে না নাই? এদের নাম তাওহীদি জনতা, যারা মাজারে জিয়ারত করে না, দুর্গার পূজা করে। যারা জিয়ারতকে বেদাত শিরক বলে আর পূজাকে বলে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। যারা এসে বলে মাজারে গেলে ফায়দা নাই, পূজায় যাইয়া নারীদের নাচ দেখে। যারা এসে এইরকম মাজার এইরকম দরবারগুলোকে শিরকের আকড়া বলে আর শিরক করার জন্য টুপি পাঞ্জাবি নিয়ে পাহারায় দাঁড়ায়, এগুলোর নাম তাওহীদি জনতা। ঠিক না? চিনলাম কেমনে? বলে যার মুখে একটা তাকবীর ওইটা মুনাফিক, আর যার মুখে দুইটা তাকবীর নারে রিসালাত যার কাছে আছে সেটাই প্রকৃত মুসলিম, হুসাইনি মুসলমান। দেখবেন একটা মুনাফিকের মুখে রিসালাতের স্লোগান। কখনো দেখেছেন মাজারে আঘাত করছে রিসালাত আছে? কখন রিসালাত আছে? ওই যে ওই জায়গার মধ্যে তারা যে জুলুসে আক্রমণ করেছে, রিসালাত আছে? বাইতুল মুকাররমে মারামারি করেছে, রিসালাত আছে? মানুষের লাশ পুড়ায় দিয়েছে, রিসালাত আছে? কারণ যেখানে রিসালাত থাকবে, যেখানে ইমাম হুসাইন থাকবে, সেখানে উগ্রতা থাকবে না। এজন্য আমাদের স্লোগান হবে দুইটা, যে স্লোগানের মূল পাওয়ার হলো নারে রিসালাত। আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বললে ভালো লাগে কি লাগে না? পরিচয়। মুনাফিকের কাছে ইয়া রাসূলুল্লাহ শুনলেই জ্বলা শুরু হয়। কথা বলেন না? সব কইতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জবানে আসে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক চিনবেন কেমনে? একেবারে সহজ কথা, মান আবগাদা আহলাল বাইত ফাহুয়া মুনাফিক। আল্লাহ রাসূল জানিয়েছে আমার পরিবারের সাথে যে শত্রুতা করে সেই মুনাফিক। তাইলে ওদের পরিচয় ওরা কি? ওরা কি? মুনাফিকের জায়গা জাহান্নামের উপরে না নিচে? একেবারে মাঝখানে না, একেবারে নিচে। এটা মুনাফিক যারা নবীর পরিবারকে ছেড়ে দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের প্রকার হবে তিনটা। কয়টা?
আমি বলতেছি না রাসূলের হাদিস, আমি হাদিসগুলো পড়তেও পারতেছি না, সময়ের দিকে একটু দিয়ে দেখি আর ভুলে যাই, কথা বলতেন নাই। কারণ এখন যেটা বলতে চাচ্ছিলাম, নবী বলেন এদের পরিচয় তিনটা, এই তিন জাত ছাড়া কেউ আমার পরিবারের বিদ্বেষী হইতে পারে না, এই তিন জাত ছাড়া কেউ কোনোদিন আমার পরিবারের বিপক্ষে দাঁড়াইতে পারে না, এই তিন জাত ছাড়া কেউ কোনোদিন আমার পরিবারের সাথে শত্রুতা করতে পারে না। বলে কারা? ইম্মা মুনাফিকুন, এক নাম্বার তারা মুনাফিক, দুই নাম্বার বলে ওয়া ইম্মা সানি, তারা জেনার সৃষ্টি সন্তান। আমরা বলি নাই আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে নতুন লিম্বা আদা জালিকা জানি, ওটা তো ওইটা কোনটা কয় তার যে কার গর্ভে থেকে আসছে, তার বাবা যে কোনটা ওইটাও সে জানে না। ফতুয়াকার জোরে কোন না কার? নবীর পরিবারের সাথে শত্রুতা করলে হয় মুনাফিক, না হয় জেনার সৃষ্টি। এই ফতুয়া রাসূল আগেই জানাই দিয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। যাচ্ছি না, হক আদায় করতে হবে সাহাবীদের হক। আহলে বায়াতকে ভালোবাসার নাম ঈমান, ঠিক কি না? এখন সাহাবীরা কি ছেড়ে দিবেন? কথা বলেন, সাহাবী ছেড়ে দিবেন? লিকুল্লি শাইইন আসাসুন, আল্লাহ রাসূল বলেছেন দ্বীনের খুঁটির মধ্যে সাহাবীও আছে, আহলে বায়াতও আছে, ঠিক না বেশি? কিন্তু একদল আবার বেশি মোহাব্বত দেখাইতে যাইয়া আহলে বায়াতকে ভালোবাসে, সাহাবীরে গালি দেয়, ওইটা আরেকটা বড় মুনাফিক। সূরা কোন ঠিক কি না? ভয় আছে কোনো? আরে অনেক বড় বড় দরবারে শিয়া ঢুকে গেছে, এরা নবীর পরিবারের ভালোবাসা দেখায়া নবীর সাহাবীদেরকে ছেড়ে দিচ্ছে। অথচ নবীর সাহাবীদের ডকুমেন্ট কি জানেন? ঘরে ঢোকার জন্য দরজা লাগে কি লাগে না? হুজুরে বলেন না লাগে কি লাগে না? আল্লাহ রাসূল বলেছেন আমার ধর্মে ঢোকার দরজা হলো আমার সাহাবী। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এখন যে দরজা ছাড়া ঘরে ঢুকে ওটা চোর না হয় বাটপার, ঠিক ঠিক সুরে কোন ঠিক। আর যেটা দরজা ছাড়া ঘরে ঢুকে ওটা চোর না হয় ডাকাত, ঠিক। যারা আহলে বায়াতকে ভালোবাসার নাম বলে আবার নবীর সাহাবীদেরকে গালি দেয়, ওইটা আরো বড় ডাকাত, ঠিক। এটা মুনাফিকের সর্দার, ঠিক। যদি একটারে ভালোবাসা না হয় আরেকটারে বোঝা মানে পাইছি কি শুরু করে কি দিয়া জানেননি? আচ্ছা, একটা ঘরে একটা ইট খোলা অনেক কঠিন, কিন্তু একটা যদি খোলা যায় বাকিটি খোলা সহজ, ঠিক না ভাই? ঠিক। মানে একজনরে পাইছে, নামও কইলাম না আমি, কারণ নাম বললেও অনেকে জ্বলবো, নামের দিকে গেলাম না। একজনে একটু পাইয়া ওই জনের নাম বইলা আগে একটা ইট খোলে, ওইটাই একটা ইট খোলে। এবার একটা খোলার পরে শুরু আবু বকর, ওমর, উসমান, আয়েশা সিদ্দিকা, তালহা, জুবায়ের সবগুলারে পরে ঝাইরা ফেলে। ওই একটা খোলার জন্য যেই দায়, এটা আমাদেরও নেওয়া লাগবে, কারণ আমাদের সমাজে অনেকে এটাকে ছাড় দেয়। নাম বলে দিচ্ছি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের জন্য হইলেও যদি সাহাবী হয়, ওই এক ইট খুলতে দেওয়া যাবে না। এটাতে ত্রুটি থাকতে পারে, ওইটাতে একটু ভাঙা আছে, ওইটাতে কিছু কিছু খুঁত আছে, মেনে নিলাম, কিন্তু খুলতে দেওয়া যাবে না। এটা খুললেই বাকিগুলা খোলা শুরু হবে, কথা কোন ঠিক কিনা? আমরা জানি এই জায়গায় কিছু সমস্যা আছে, থাকুক না, এটা খুললে বাকিটি খুলে যাবে, ঠিক কিনা? এজন্য এটাও খুলতে দেওয়া যাবে। যে সাহাবী হওয়ার জন্য যে শর্ত, নবীকে দেখা, ঈমানের সাথে দেখা, মৃত্যু পর্যন্ত ঈমান ঠিক রাখা, ঠিক কিনা? আর সে যদি সাহাবী হয়ে যায়, আল্লাহ কোরআনে কি বলছে? আমিনু কামা আমানান নাস। ঈমান কি এমনি আনলে হবে না, ঈমান আপনি জানতার মতো আনলে হবে না। ওই যে যেতে আপনার মাহফিলের মধ্যে ওইটা শ্রেষ্ঠ নায়িকার নাম বলে, ওর মতো ঈমান আনলে হবে না। যেতে ওইটা মাহফিলে যায় ইন্ডিয়ান নায়িকা খোঁজে আর খালিজাতুল কুবরারে বলে নামাজি বেনামাজি, এর মতো ঈমান আনলে হবে? আরে যে বলে মাজারের মধ্যে একটা বাড়ি দিলে একটা হজের সওয়াব হয়, তার মতো ঈমান আনলে হবে? যে মসজিদের মধ্যে 1-2 ঘন্টার লেগে বিয়ে করে, ওটার মতো ঈমান আনলে হবে? আল্লাহ বলতেছেন ঈমান তার মতো আনবা, আমিনু কামা আমানান নাস। তার মতো এই নাস কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই আলা মিসলে মা আনতুম আলা ইয়া আসহাবের রাসূল। তারা হলো নবীর সাহাবী। ঈমান আনতে হলে নবীর সাহাবীদের মতো ঈমান আনা লাগবে, কথা বল ঠিক কিনা? নবীর সাহাবীদের মতো ঈমান মানে কি? নবীকে ভালোবাসবেন, কোন দলিল খোঁজা যাবে না। নবীর সাহাবীদের মতো ঈমান কি? নবীর জন্য জীবন দিবেন, দলিল খোঁজা যাবে না।
নবীর সাহাবীদের মতো ঈমান কি? রক্ত খাবেন, দলিল খুঁজতে পারবেন না। প্রস্রাব খাবেন, দলিল খুঁজতে পারবেন না। নামাজ ছেড়ে পিছনে চলে আসবেন, দলিল খুঁজতে পারবেন না। নিজের আপন স্ত্রীকে প্রথম দিনই বাসর ঘরে রেখে যুদ্ধের জন্য চলে যাবেন, দলিল খুঁজতে পারবেন না। আপনি নবীজির অজুর পানিগুলো পান করবেন, দলিল খুঁজতে পারবেন না। এমনকি নবীজির কোন কাজের জন্য, নবীকে ভালোবাসার জন্য কোনোভাবে দলিল খোঁজা যাবে না। এটা সাহাবীদের মতো ঈমান, ঠিক না? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই পাইছো যে দলিল খোঁজে? এটা মুনাফিক। জুলুস কই পাইছো যে দলিল খোঁজে? এটা কি? কথা বলা ওটা কি? এরকম নবীর ব্যাপার আসলেই যে দলিল খোঁজে, ওটা কি? ধরে কোন না, ওটা কি? সুতরাং ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঠিক না? সাহাবীদেরকে অনুসরণ করা লাগবে। সাহাবী কারা? যারা তারকার মতো। কিসের মতো? এই আমালে বায়াত নৌকার মতো, ঠিক না? আর সাহাবী কিসের মতো? এই দুইটা কেন মিলাইলেন রাসূল? এই কথা বলে শেষ করে দিচ্ছি। কেন মিলাইলেন? যখন কোনো নকশা ছিল না, ঘড়ি ছিল না, টাইমিং ছিল না, তখন মাঝিরা, নাবিকরা, জাহাজ চালকেরা ওই নদীতে হারিয়ে যাওয়ার রাস্তা খুঁজতেন কি দেখা? ওই কন্যা কি দেখা? তারকা দেখে খুঁজতেন। সুতরাং আল্লাহর রাসূল বলেছেন, ধর্ম যদি খোঁজা লাগে, একদিকে নবীর পরিবারের নৌকায় উঠা লাগবে, আর ওই নৌকার রাস্তা মতো যাওয়া লাগলে সাহাবীদের তারা দেখে দেখে যেতে হবে। কথা কোন ঠিক না? একজনে ভালাই আরেকজনে ধরবেন? সাহাবী আহলে বায়াত দুইটাই লাগবে। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, দুইটার সাথে থাকলে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটাকে ছাইড়া দিলে খারিজি, আরেকটাকে ছাইড়া দিলে শিয়া। আমরা ওইটাতে যাইতে চাই না। শেষ কথা আমার, নবীজির শেষ একটা ওসিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে 3টা শিক্ষা দাও। কয়টা? 3টা। জোরে বলুন না। নবীজি কি বলেছেন? তোমাদের সন্তানকে 3টা শিক্ষা দাও। কয়টা? 3টা। এই 3টা শিক্ষা কি? আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসালি। 3টা শিক্ষা দেওয়া লাগবে, 3টা আদব শিখানো লাগবে নিজের সন্তানকে। অর্ডারটা কার? রাসূলুল্লাহ। কার? কোনটা কার? এই 3টা শিক্ষা কিন্তু এই দরবারে পাওয়া যায়। মারহাবা বলেন না? জোরে বলেন। মাদ্রাসায় দরবারে আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার তো বড় আফসোস লাগে, মাত্র 1 বছর হয়েছে এই মাদ্রাসায় এসেছি। এত মুরিদান, সবাই যদি একটা পোলা অথবা একটা নাতিও দিত, মাদ্রাসায় জায়গা হইতো? মুখে মুখে বলে হযরত কেবলার পাগল, কিন্তু গোলাম বানানোর জন্য একটা ছেলে বা নাতি আমাদের দেয় না। এখানে বসে ওয়াদা করেন, হযরত কেবলার দরবারের গোলামি যদি টিকাইতে চান, দরবার যদি টিকাইতে চান, মাজার যদি টিকাইতে চান, হয় ছেলে না হয় নাতি, কেউ না কেউ দরবারের গোলাম বানানো লাগবে। কি লাগবে না? তুলে দেখান তো আমরা রাজি আছি না নাই? একটা সন্তান দিবেন তো ইনশাআল্লাহ? সন্তান না থাকলে নাতি দিবেন, নাতি না থাকলে পুঁথি দিবেন। কেউ না পাইলে আমাদের মতো এতিমখানায় বাংলাদেশে একটাও দেখাইতে পারবেন না। একটা এতিম খুঁজা ধইরাই না মাদ্রাসায় দিয়ে দিবেন। সওয়াব আছে না নাই? দিবেন তো ইনশাআল্লাহ? জানুয়ারি মাসের অপেক্ষায় থাকলাম। আপনারা কিন্তু হাত তুলছেন, ওয়াদাও করছেন, ইনশাআল্লাহ করছেন। কোন অপেক্ষা? জানুয়ারি মাসে আমি দেখবো এই বছর কয়টা নতুন ঢুকে, কারণ এই মাদ্রাসায় তো আছি আমি। সবাই কিন্তু হাত তুলছে। মনে থাকবো নি? সন্তান নাই, এতিম খুঁজবেন, ওই জায়গা ধরে দিয়ে দেবেন। আমাদের ইউসুফ সাহেব খোঁজে এতিম ভাই না, খেলে এতিম ভাইটা ঢুকে দিবে। আসে না নাই? আরে কত মানুষ পায় না আপনার জন্য। শেষ কথা আবার তিনটা আদব নিজের সন্তানদের শিখানো লাগবে। 1 নাম্বার, হুব্বে নবীকুম। প্রথম শিক্ষা হবে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। প্রথম শিক্ষার নাম কি? নিজে বলতেছে সন্তানের 3টা শিক্ষা দেওয়া। আপনি কি করছেন? সন্তানের কিন্ডারগার্টেনে প্রথম শিক্ষা কোথায় পাঠাইছেন? ওই যে এটা সেটা ওইটা
কত কিছু শিখাইলেন। নবী বলেন তোমার সন্তানের প্রথম শিক্ষা হবে তোমার নবীর ভালোবাসা, নবীর চিনানো, নবীর অবস্থা জানানো, নবীর চরিত্র জানানো, নবীর মুজেজা বলা, নবী যে সাধারণের মতো নয় ওটা শিক্ষা দেওয়া। বলে কেন শিখাইবা? যদি ওটা না শিখাও সে কোরআন পড়বে, হাদিস পড়বে, সবকিছুই করবে, নামাজও পড়বে, রোজাও রাখবে, আবার আয়েশা বলবে নবীর বাবা মা জাহান্নামী। আছে না নাই? আবার আয়েশা বলবে নবীর মুখে দুর্গন্ধ ছিল, আয়েশা বলবে নবী নিজেই ফেল করে তাকায় থাকতো, আবার এসে ওইজন বলবে নবী নিজের কল্যাণ করতে পারে না। কারণ কি? সেও নামাজ পড়ে, সেও রোজা রাখে, সেও হজ করে, সেও যাকাত দেয়, সেও কোরআন পড়ে। একটাই কারণ, প্রথম শিক্ষা পায় নাই। প্রথম সিঁড়ি না পাইলে দ্বিতীয় সিঁড়ির দাম। প্রথম সিঁড়ির নাম হলো হুব্বে নবীকুম, নবীর ভালোবাসা শিখানো। দ্বিতীয় নম্বর নবী বলেন হুব্বা আহলাল বাইত, পরবর্তী কাজ হলো আমার পরিবারের ভালোবাসা শিখাও। কেন? বলে আমি কেমনে চলতাম জানতে হলে আমার পরিবার দেখা লাগবে, আমার সুন্নত কি শিখতে হলে পরিবার দেখা লাগবে, আমার আচরণ কি জানতে হলে পরিবার থেকে জানা লাগবে। কারণ আপনি কেমন মানুষ বাহিরে আসলে তো সুফি, জি ভাই আপনার ভালো আপনার পরিবারের চেয়ে ভালো আর কেউ জানে। এজন্য নবী বলে এবার আমার পরিবার দেখো, পরিবার চেনাও, তাইলে বুঝবা। শেষ 3 নম্বরে নবী বলেছেন ওয়াতিলাওয়াতিল কোরআন, এবার কোরআন পড়াও। কারণ আমরা তো প্রথমটাতে আগে আছি, এজন্য লস খাইতেছি। তিলাওয়াতে কোরআন কয় নাম্বার? 3 নাম্বার। কয় নাম্বার? কেন 3 নাম্বার? এটা তো আগে হওয়ার কথা ছিল। বলে যে না, আগে হইলে ঝামেলা আছে। বলে কি ঝামেলা? বলে ওই কোরআন পাঠক কোরআন পড়বে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি পথভ্রষ্ট আছিলেন, আপনারে পথ দেখাইছে। নাউজুবিল্লাহ জোরে কোন? ওই কোরআন পাঠক কোরআন পড়বে, নবী আপনি কিছুই জানতেন না। ওই কোরআন পাঠক কোরআন পড়বে, নবী নিজের উপকারও করতে পারে না। ওই কোরআন পাঠক কোরআন পড়বে বটে, কিন্তু নামাজে বলবে একটা, বাহিরে আইসা অ্যাপ্লাই করবে আরেকটা। ঠিক না? এজন্য নবী বলছে ওটা পরে, আগে নবী ছিলাম, নবীর পরিবার জানাও, এবার কোরআন পড়তে দাও। নাইলে ওটাও কোরআন পড়ে। যেটা বলে নবীর বাবা মা জাহান্নামী, সে কি কোরআন পড়ে না? কিন্তু নবীর ভালোবাসা তার কাছে। যেটা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে ওটা কোরআন পড়ে না, কিন্তু ভালোবাসা। কথা শেষ। বলেছিলাম যাদের কাছে এক তাকবীর তারা কি মুনাফিক। বলে তারা কি? এটার সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো ইমাম হুসাইনের শাহাদাত। ঠিক না? যারা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে তারাও বলছে তাড়াতাড়ি কর, আসরের নামাজ পড়া লাগবে। তাদের মুখেও একটা তাকবীর ছিল আল্লাহু আকবার, কিন্তু রিসালাত ছিল। সুতরাং যেখানে রিসালাত নাই সেখানে ভণ্ড। ঠিক না? যেখানে রিসালাত নাই সেখানে ইয়াজিদি, যেখানে রিসালাত নাই সেখানে খারিজি, যেখানে রিসালাত নাই সেখানে উগ্রবাদী, যেখানে রিসালাত নাই সেখানে সে মুসলমান নামে ইসকলিশ। নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমরা অতি অল্প